আবারও হাজির হয়ে গেলাম প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। লাস্ট ভিডিওতে দেখলাম বেশ কিছু দারুণ দারুণ প্রশ্ন এসেছে, তো ওগুলোর উত্তর আজকে দেওয়া যেতে পারে। একদম সরাসরি আমি প্রশ্ন উত্তর পর্বেই ঢুকে যাই। তো প্রথম কমেন্টটি করছেন অনিক টিপস অ্যান্ড ট্রিক। উনি লিখছেন, স্যাম ভাই, ইউটিউবে অনেক ব্লগ পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড আইফোনের, এগুলো কি ভালো হবে? ও সমস্ত ব্লগ দেখে আইফোনটা না কেনাটা মনে হয় বুদ্ধিমানের কাজ। আইফোন সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে একটু বুঝে শুনে বা যারা এক্সপার্ট রয়েছেন তাদেরকে নিয়ে কেনার চেষ্টা করবেন। এখন এমন একটা সময় এসেছে আইফোনের ব্যাটারি চেঞ্জ করে আপনাকে দেওয়া হবে, বা ব্যাটারির হেলথ কমে গেলেও সেটাকে বাড়িয়ে আপনাকে দেখানো হতে পারে। তো আপনি হয়তো বুঝবেনও না ওটার হেলথ কি অবস্থায় আছে। যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে অবশ্যই কিনবেন। শাকির, উনি লিখছেন, ভাই আপনি তো 12 থেকে 13 হাজার ফোনগুলো রিভিউ করেন না, আমার একটা রিকোয়েস্ট, ইনফিনিক্স হট 12 প্লে নিয়ে ফুল রিভিউ দেন। ভাই আমরা দেই তো, আমি তো মোটামুটি 10-12 হাজার টাকার ফোনেরও রিভিউ কিন্তু দিয়েছি। হ্যাঁ, লাস্ট অনেকদিন ধরে দেওয়া হয়নি, খুব শীঘ্রই ট্রাই করবো আবার এরকম বাজেটের ফোন নিয়ে আলোচনা করার জন্য। পাশাপাশি আপনি যেটা বলছেন সেটারও নিশ্চয়ই ট্রাই করা যাবে। গেমিং উইথ ZHP, ভাই শুধুমাত্র কথা বলার জন্য কিছু ফোন দেখান। গতকালই তো আমরা সেরকম কিছু বাটন ফোন বা ফিচার ফোনের ভিডিও দিয়েছিলাম, যারা দেখেনি একটু দেখে নেবেন এই ভিডিওর আগের ভিডিওটাই। শাখাত হোসেন, এইসব ফোনের একটাই সমস্যা, ব্যাটারি নষ্ট হলে মার্কেটে পাওয়া যায় না। আচ্ছা, এই বিষয়টা আমি অবশ্যই কোম্পানিকে জানানোর ট্রাই করব। ওই যে গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম ওটা জিওর 2টা ফোন ছিল, তো আমি অবশ্যই কোম্পানিকে এই বিষয়টা জানাবো যে কেন আপনারা আপনাদের ব্যাটারি চেঞ্জ করার মতো সুযোগ রাখেন না। অবশ্যই এটা আমি জানাবো। স্যাড বয় শান্ত 71, স্যাম ভাই মোবাইলের রিভিউ দেওয়ার সময় SD কার্ড ইউজ করা যায় কিনা এটা বলে দিলে ভালো হয়, লাভ ফ্রম কুমিল্লা। অবশ্যই তো আমি এটা বলার চেষ্টা করি ভাইয়া যে এটাতে এই সিম কার্ড স্লট রয়েছে যেখানে ডেডিকেটেড বা হাইব্রিড, এই বিষয়টা কিন্তু বলা হয়ে থাকে ভাইয়া। আরিয়ান হাসান, একটা কথা জানার ছিল, স্যামসাং S20 সিরিজে কিছু ফোনে AU লেখা থাকে, এগুলোর ব্যাক সাইডে গ্যালাক্সি থাকে, আবার একই মডেলের ফোনের ব্যাক সাইডে ফোনগুলোতে স্যামসাং লেখা থাকে। আমার প্রশ্ন, AU দ্বারা কি বোঝায়, প্লিজ উত্তর দেবেন। এই ধরনের ফোনগুলো কোনো একটা অপারেটরের সাথে কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসে। এই ফোনগুলো বাংলাদেশ বা আমাদের এই জোনের জন্য না, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড ডিভাইসগুলোতে আপনারা এগুলো পাবেন, বা প্রি ওন্ড ডিভাইসগুলোতে এগুলো দেখা যায়। ইভেন আমার হাতে যেটা রয়েছে এটাতেও রয়েছে। অনেক সময় দেখা যায় ভোডাফোনের সাথে তার একটা কোলাবোরেশনের মধ্যে দিয়ে আসতে পারে, এরকম আরো অনেক ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন করে, তো তখন এই ধরনের চিহ্নটা আর কি দেখা যায়। আফফান ভাই লিখছেন, পাওয়ার ব্যাংক ভিডিও চাই। হ্যাঁ, গরম পড়তে শুরু করছে, কারেন্ট যাওয়া শুরু করছে, তো আমরাও ট্রাই করবো অবশ্যই বেশ কিছু ভালো পাওয়ার ব্যাংকের ভিডিও দেওয়ার জন্য। পাওয়ার ব্যাংকের মার্কেটের অবস্থা খুব খারাপ, তাই চোখ রাখুন, আমরা খুব শীঘ্রই ভালো কিছু পাওয়ার ব্যাংকের ভিডিও দেবো। যে কোনো পাওয়ার ব্যাংক কিনে ফেলবেন না, মানে পাওয়ার ব্যাংক অনেক কোম্পানিরই পাওয়া যায় কিন্তু এগুলো ভালো হয় না। অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো কিছু নেওয়ার ট্রাই করবেন। ফিটনেস মডেল AP অফিসিয়াল প্রজেক্টর ফোনটা ছিল বাটন, ছোটবেলা এক বড় ভাইয়ের হাতে দেখছিলাম। এই ফোনের বিষয়ে কি ভাই আপনার জানা আছে? অবশ্যই জানা আছে। এরকম একটা না, বেশ কিছু ফোনই ছিল, যেমন ধরুন স্যামসাং গ্যালাক্সির একটা ফোন ছিল, ওটা মনে হয় স্যামসাং গ্যালাক্সি বিম, এরকম বিম 1 না 2 কি যেন ছিল, ওইটার সামনে ছিল। আবার কিছু চাইনিজ ফোনেও ছিল, চাইনিজ বাটন ফোন, সেগুলোতেও কিন্তু আমরা এই ধরনের প্রজেকশন সিস্টেম দেখছিলাম। বাট এখন এই ফোন আর পাওয়া যায় না, ইভেন আমি খোঁজাখুঁজি করেছি বাট পাইনি। নওশাদ, ওপো ও নোকিয়ার ফোনের রিভিউ দেওয়া বন্ধ করেন, এগুলোর দাম প্রচুর। ভাই এটা কেমন কথা? রিভিউয়ারের কাজ হলো রিভিউ দেওয়া, নট অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি তো রিভিউ দিবই, সেটা একদম কম দামি প্রোডাক্ট হোক, সেটা একদম দামি প্রোডাক্ট হোক, তো দাম অনুযায়ী সেটা ঠিকঠাক আছে কিনা সে বিষয়টাও তো আপনাদের জানা উচিত, তাই অবশ্যই রিভিউ দেওয়া উচিত। সালমান ভাই লিখছেন, ভাই আপনার ভিডিওগুলো 60 FPS এ দিবেন। আসলে ভাই এই ধরনের ভিডিওগুলো 60 FPS এ দেখবেন কেউই দেয় না, বা দেওয়া ঠিকও না আমার মনে হয়। ইভেন আমরা যে মুভি দেখি বা বাইরের অন্য বড় বড় ইউটিউবারদের ভিডিও নিশ্চয়ই দেখে থাকবেন, এগুলো সব 25 FPS হয়তো থাকে, আমাদের চোখ ওটাই দেখে। এর বেশি দিলে হয়তো আপনার কাছে একটু স্মুথ লাগতে পারে, বাট এই ধরনের ভিডিওর জন্য আমি জানি না 60 FPS আসলে সেটা কতটুকু কার্যকর বা দেওয়া ঠিক কিনা। নিশিকান্তা, উনি লিখছেন, বলছি স্যাম, স্মার্টফোন দিয়ে টিভি চালানোর গ্যাজেটটা দেখিয়েছিলে, ভিডিওটা সেই ভিডিওটা আর একবার দেখতে চাই। আচ্ছা, ওই ভিডিওটা তো আছে আমাদের চ্যানেলে, মানে আমরা মনে হয় ওই যে আইআর ব্লাস্টার তৈরি করছিলাম একটা, আবার এই জিনিসটা কিনতেও পাওয়া যায়। তো এটা নিয়ে নতুন করে আর ভিডিও তৈরি করার প্রয়োজন আছে কিনা আমি জানি না, বাট আগের ভিডিওটা দেখে নিলে মনে হয়। তারপরও যদি নতুন আপগ্রেড কিছু হয়ে আসে আমি ট্রাই করবো সেরকম কোনো ভিডিও তৈরি করার জন্য। দ্যাটস ইট। তো আজকের ভিডিও এটুকুই। আমরা নেক্সট পর্বে অবশ্যই আরও বেশ কিছু দারুণ দারুণ কমেন্ট নিয়ে আলোচনা করবো। আজকে কমেন্টের পরিমাণ একটু কম ছিল, বাট আগামী পর্বে নিশ্চয়ই অনেক বেশি কমেন্ট নিয়ে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। স্যামজনের নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই। টাটা।